আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আজকে। তো সন্ধ্যা থেকে তো এখন হচ্ছে যে আমরা যাচ্ছি বাপের বাড়ি। আর দেখতেই পেয়েছো আমি এখন আছি লঞ্চ ঘাটে। তো আজকে লঞ্চ ঘাটে তেমন একটা ভিড় নেই, যেহেতু ঈদের ছুটি সেই কারণের জন্য। আর লঞ্চ অনেক কম দিয়েছে আজকে। তো এখন আমরা লঞ্চে উঠে পড়েছি। তো প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম লঞ্চ ঘাটে। তো আমরা নদী পার হয়ে ওই পাড়ে যাব, আমরা উলবেড়িয়ায় যাব। তো লঞ্চে আমরা উঠে পড়েছি দেখো। আর চারিদিকে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে, মানে চারিদিকে তো অন্ধকারই। আর রাত্রেবেলায় তেমন একটা কিছু দেখা যাবে না, তো সে কারণের জন্য নদীর পথে আর ভিডিওটা করলাম না। তো এখন আমরা নদীর এই পাড়ে চলে এসেছি, উলবেড়িয়া ঘাটে। তো লঞ্চ থেকে সব নেমে যাচ্ছে আর আমরাও নামবো। তো গাড়িটা এখনও আছে, গাড়িটা নামিয়ে দেবে ওরা। তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি। আর নদীতে না এখন ভাটা আছে, মানে এই যে জেটি ঘাটটা না অনেকটা নিচের দিকে নেমে গেছে। যখন নদী থেকে উপর দিকে উঠতে হয়, ঢাল হয়ে থাকে তো অনেক অসুবিধা হয়। এখন আমরা এই দেখো রোডের উপরে উঠে পড়েছি। তো ঈদের জন্য কত সুন্দর করে সাজিয়েছে, এর তো লাইটিং আরে করে। তো আমরা রাত্রেবেলাতেই এসে খাওয়া দাওয়া করে অনেক গল্পগুজব করেছি অনেক রাত পর্যন্ত, তারপরে ঘুমিয়েছি। তো এখন হচ্ছে সকালবেলায়, এই তো সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে রান্নাবান্নার তোড়জোড়। এদিকেতে ভাবি এই তো গরুর মাংসগুলো কেটে নিচ্ছে, আলু পেঁয়াজ আদা রসুন গরুর মাংস কাটছে। আর ওদিকেতে চালের আটা রুটি করা হচ্ছে। তো আমাদের বাড়িতে যখনই মেহমান আসে তখনই হচ্ছে যে রুটি করা হয়। তখন রুটি করা হয় বলতে মেহমানদের জন্য স্পেশাল করে রুটি করা হয়। আর একই মেনু তো আর এবেলা ওবেলা করা যায় না। তো সে কারণের জন্য হচ্ছে যে একদিন রুটি হয় একদিন লুচি হয়, এরকম করেই করা হয়। আর আজকে দুপুরবেলা হবে বিরিয়ানি, যেহেতু সব জামাইরা আছে ঈদের ছুটিতে সব ঘুরতে এসছে, সে কারণের জন্য আজকে দুপুরবেলা হবে বিরিয়ানি। আর এই তো নাস্তার জন্য এখন রুটি করা হচ্ছে। তো ওদিকে রুটি বেলছে দিদি, আর এদিকেতে হচ্ছে মা রুটিটা সেঁকতে বসেছে। চুলার মধ্যে রুটিটা সেঁকবে, আর কিছুটা রুটি সেঁকা হয়ে গেছে। তো এদিকে ওদিকে বেলছে মা, এদিকে একটা একটা করে সেঁকছে। তো তা নাহলে তো হয়ে উঠবে না, তাই না? এতগুলো মানুষ, আর কাজগুলোও তো অনেক বেশি। তো আমি এখন ঘরে যাচ্ছি। ঘরেতে দেখি সব বাচ্চাগুলো সব ফোন নিয়ে বসে আছে, ওদেরকে ডাকতে এসেছি। বলি দেখি কোথায় গেল। তো ঘরে গিয়ে দেখি এই ঘরেও ঘর নেই। তারপর দেখি এই যে এই ঘরে বসে আছে, আমি একটু বোকা দিলাম, দিতেই তো বাইরে চলে এসছে। তো ওদেরকে ডেকে নিয়ে বাইরে যাচ্ছি, ওদেরকে খেতে দেওয়া হবে। তারপরেতে হচ্ছে যে নাস্তা রেডি হয়ে গেলে সবাই মিলে আমরা খাবো। এই তো আমি এখন চলে এসেছি বাইরে। আর আমাদের উঠোনটা অনেকটাই বড়, রান্নাঘরটা ওই উঠোনের ওই পাটটাতে। তো দেখো কত রোদ, একদম গরমকালে রোদ তো একদম যেন মাথার গরম হয়ে যাবে এরকম। এপার থেকে এই ঘর থেকে ওই ঘর যেতে গেলে অনেকটাই কষ্ট হয়, এই রোদের মধ্যে দিয়ে পারাপার হয়ে যেতে হবে। এদিকে তো ভাবি রান্না বসিয়ে দিয়েছে, তো সবাই হাতে হাতে করা হচ্ছে, তা নাহলে তো এত রান্নাবান্না তো একার দ্বারা সম্ভব নয়। আর এই গরমের মধ্যে অনেক কষ্ট হবে। তো এদিকে আমি মা উঠে চলে গেছে, তো আমি রুটিটা সেঁকতে বসেছি। আর ওদিকেতে ভাবি এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছে। আর এদিকে হাঁড়ি বসানো আছে একটা বড় দেখতে পাচ্ছি, এর মধ্যে এখন পানি দেওয়া হবে। তো বিরিয়ানি করা হবে, তো সে কারণের জন্য। তো রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে। তো যখন রান্নাবান্না করা হচ্ছিল তখন আমি ছিলাম না, আমরা একটু নাস্তা করে নিয়ে বাইরের দিকে গিয়েছিলাম ঘুরতে। তো এসে দেখি যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা গোসল টোসল করে নিয়ে, আর এই তো এখন দিদি ভাত রেডি করছে, আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। তো দেখো বিরিয়ানিটা এখন বাড়া হচ্ছে, তো সবাই মিলে একসঙ্গেই খেয়ে নেব। আর একবারে তো হবে না, এক দুবারে পাটে পাটে খাওয়া হবে। তো বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, দেখতেই পাচ্ছ গরু মাংসের বিরিয়ানি হয়েছে। তো জামাইদেরকে আগে দিয়ে দেবে, তারপরে আমরা মেয়েরা বসবো। আগে ওনাদের খেতে দেবো, তারপরে আমরা একসঙ্গেই খাবো। আগে ওনাদের দিয়ে তারপরে আমরা খেতে বসবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে। তো কমপ্লিট করে নিয়ে এখন দেখো আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি। এই দেখো মাঠে এসেছি। তো মাঠে একটু আমরা ঘুরতে এসেছি। এই দেখো এদিকেতে হচ্ছে যে মাঠের মধ্যে সব সবজি চাষ কড়াই চাষ এগুলো সব হয়ে আছে। আর
আমরা একটু ওদিকটাই নদীর দিকে যাচ্ছি, নদীর ধারে ঘুরতে যাবো। এই মাঠের উপর থেকেই যাচ্ছি, মাঠটা টপকে। আর ওই যে দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটা, ওখানটায় না খুব সুন্দর একটা গার্ডেন মতো করা আছে, ওর ভিতরটাতেই আমরা যাব। মাঠের মধ্যেখানেই করেছে, বেশ সুন্দর লাগে দেখতে। তো চলো বন্ধুরা আমরা যাই ওখানটাতে, আর ওর ভিতরে কি আছে তোমাদেরকে দেখাবো। আর আমরা অনেক গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি, আর সবাই মিলে থাকলে না একটা আনন্দই আলাদা রকম হয়। তো অনেক দিন পর পর আমরা সব যাই বাপের বাড়ি, আর একসঙ্গে হয়। আর অনেক দিন পর পর সবার সঙ্গে সবার দেখা হয়, আর ওর আনন্দটাই অন্যরকম একটু হয়। আর তারপরে তো ঈদের ছুটি কেটে গেলে যে যাচ্ছে তার আবার শ্বশুর বাড়ি চলে যাবে, কারোর সঙ্গে আর কারোর চাইলেও দেখা করতে পারবে না। তো কেউ যখন কারোর বাড়ি যাবে তখন দেখতে পাবে। আর এই যে কোনো একটা ওকেশান হোক, সব বাপের বাড়িতে আসলে পারে একসঙ্গে দেখা হয়ে যায়, আর আনন্দটাও অনেক হয়। তো এখন আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এই দেখো গার্ডেনটা এত সুন্দর, দেখলেই মানে চোখ জুড়িয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। তো চারিদিকে সাজানো গোছানো, বাইরের দিক দিয়ে দেখলে মনেই হবে না যে ভিতরটা এত সুন্দর করে সাজানো আছে। তো মাঠের মাঝখানেই করা আছে এটা, তোমাদেরকে বাইরে থেকে তো দেখালাম, আমাদের ঘরের সামনেই একদম। আর এই দেখো ভিতরটাতে কী সুন্দর গোলাপের বাগান, ঘরের চারপাশটাই সুন্দর করে সাজানো গোছানো আছে একদম। তো এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, আর এই তো পাশে একটা ফাঁকা মাঠ করে রেখেছে, আর ওর চারপাশে যে গাছগুলো লাগানো আছে না, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানটাতে একটু ধুলপো ঘাস আছে, এই ঘাসগুলোর মধ্যেও না দেখছি যে পানি দেয়, যত্ন করে, খুব যত্ন করে গাছগুলোকে। এই তো দেখো বিল্ডিংটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না ছবির মতো। তো আমরা যেরকম ছবির মধ্যে দেখি পুরো ওরকম যেন দূর থেকে দেখতে লাগছে। তো অরিজিনালি সত্যি বাড়িটা খুবই সুন্দর। তো এখানে সব পিকনিক করতে আসে জানুয়ারি মাসেতে, এখানে সব পিকনিক করে। তো দূর থেকে সব আসে, যেহেতু এটা নদীর ধার, তো তো সেই জন্য জায়গাটা আরও সুন্দর, আর ফাঁকা মাঠের মধ্যিখানে। তো এই দেখো এখানেতে কি সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগানো আছে, এগুলো হচ্ছে কাগজ ফুলের গাছ। আর এই দিকে সবাই এই দেখো বসে গল্প করছে, ভাবি আছে, দাদা আছে, তারপরে আমার হাজব্যান্ড আছে, সব বাচ্চা কাচ্চারা সবাই আছে এইদিকেতে। তো সবাই মিলে ওখানে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। আর এদিকেতে দেখো আমি একটু ছবি তোলবার জন্য এসেছি ভাবিকে নিয়ে। তো অনেকটা বড় জায়গা এখানটাতে আছে, গার্ডেনটা খুব সুন্দর একদম সাজানো গোছানো, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। তো এর ভিতরে আমি আসি না, বাইরে থেকেই ঘুরে চলে যাই। তো যেহেতু ঈদের দিন, আর দাদা বললো চলো সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাই, বলে নদীর ধারে এলাম আর এখানটাতেই ঢুকলাম। তো এখানে সবাই মিলে ফটো তোলা হচ্ছে, তারপরে গল্প হচ্ছে। আর এখানটায় একটা কি সুন্দর গাছ আছে দেখো, এটা কি ফুলের গাছ আমি নাম জানি না। তো ফুলটা খুব সুন্দর সেন্ট, সাদার মধ্যে হলুদ, দারুণ লাগছে। আর অনেক রকমের ফলের গাছ আছে এর ভিতরটাতে, সব কলম কাটা গাছ। আর এর ভিতরটাতে একটা দেখো ছোট্ট মতো কুঠির করা আছে, মাটির ঘর, ওই যে খড়ের ছাউনি করা মাটির ঘর। তো দেখতে বেশ দূর থেকে ভালোই লাগে। আর ভিতরটাতে আমি ঢুকেছিলাম, ভিতরটাতে তেমন একটা কিছু নেই, একটা টেবিলের মতো আছে। আর বাইরে থেকেই না দেখতে বেশ সুন্দর। আর এই দেখো এখানে পুকুর একটা করা আছে ছোট্ট মতো, আর তার চারপাশে এই যে খড়ের ছাউনি করে ছোট ছোট করে রুম করা আছে, একটা বসার জায়গা আছে। আর ওখানটাতে একটা মাটির রুম মানে ঘর মতো করা আছে, সেই আগেকার যুগে যে কুঁড়ে ঘর হতো না, সেই কুঁড়ে ঘরের মতো ডিজাইন করে করেছে। তো ওখানটাতে আমরা গেলাম আর সবাই মিলে একটু ছবি তুলেছি। আর এই দেখো এখানটায় পুকুরটা না অনেক বড়, এখানে বর্ষাকালে পুকুরটা পুরো ভর্তি হয়ে যায় পানিতে। এখন যেহেতু পানি কমে গেছে শীতের সময়, তো দেখতে অতটা ভালো লাগছে না, বর্ষার সময় দারুণ লাগে দেখতে, পানিটা পুরো কানাই কানাই ভর্তি হয়ে যায়। তো আমরা একটু পুকুরের পাড় ধরে ধরে ঘুরছি। আর এখানে না ওই পুকুরটার মধ্যে দু তিনটে রাজহাঁস ছিল, অনেক বড় বড়। তো এখন তো আপাতত দেখতে পাচ্ছি না হাঁসগুলোকে। তো হাঁসেদের আবার ঘরে করে ঘর আছে, ওই পুকুরের পাশেতেই ঘর করে রেখেছে। তো পুকুরের চারপাশে আবার ফলের গাছও লাগানো আছে চারিদিকে। তো আমরা সবাই মিলে একটু এগিয়ে যাচ্ছি। এই দেখো এই দিকটাতেও একটা ছোট্ট মতো বসার জায়গা করা আছে খড়ের চালের।
তো টেবিলও দেয়া আছে দেখছি, আর এখানটাতে বসে বসে বিকালের টাইম হলে আড্ডা মারতে বেশ ভালোই লাগে। তো আমরা মাঠ দিয়ে ঘুরে তারপরেই এর ভিতরে এসে ঢুকেছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, পুরো সন্ধ্যের আগ পর্যন্ত ছিলাম, মানে মগরবের আজানের একটু আগ মুহূর্ত পর্যন্ত ছিলাম। তারপরে আমরা সবাই মিলে আবার ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। তো অনেক ঘোরাঘুরি হয়েছে বাগানে। এখন হচ্ছে আমরা আবারও একটু বসেছি। এখানটাতে দেখো কি সুন্দর চেয়ার ফেলা আছে। তো এই তো এদিকেতে ওরা সব ফটোশ্যুট করছে, আর আমরা এখানটায় বসে বসে দেখছি। তো গোলাপ ফুলগুলো দূর থেকে যেরকম সুন্দর দেখতে লাগছে, আর কাছ থেকেও অনেক সুন্দর, কিন্তু এখানটাতে এসে ভাবছিলাম একটু ছবি তুলবো, তারপরে যখন ওদিকে ঘোরাঘুরি করে আসছি তারপরে দেখুন একটু অন্ধকার মতো হয়ে গেছে, তো সূর্য ডুবে গেছে, তো সেই জন্য একটু হালকা অন্ধকার লাগছে। আর এই তো এখন একটু ছবি তুলতে এসেছি এখানটাতে। আর ফুলগুলো এত সুন্দর লাগছিল, অনেক রকমের কালারের ফুল, গোলাপ ফুল এখানটাতে আছে দেখছি, যে মেরুন কালার, তারপরে পিঙ্ক কালার, বিভিন্ন ধরনের গোলাপ ফুল আছে এখানটাতে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এবারটায় আমরা বাইরে বেরিয়ে যাব গেটের দিকে। তো এটা নদীর ধার ধরেই মাঠের দিকে আমরা ঢুকেছি, মানে নদীর ধারেই গেট আছে, মেন গেটটা। এই তো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাই মিলে আমরা বার হয়ে যাচ্ছি। এই তো এটা হচ্ছে মেন গেট, আমরা এখান থেকেই ঢুকেছি, আর এই পাশটাতে আছে, রাস্তার ওই পারে আছে নদী। তো গার্ডেনটা করা আছে মাঠের দিকে, আর এই তো নদীর বাঁধ, আর নদীর বাঁধের এই পারে আছে নদী, আর ওইদিকে আছে গার্ডেন। তো রাস্তার এপার আর ওপার, এপারে নদী, ওই পারে গার্ডেন। তো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বার হয়ে চলে এসেছি। আর সন্ধে যেহেতু হয়ে গেছে, এবারে আমাদের বাড়ি যেতে হবে। তো নদীর ধারে ঘুরে ঘুরে যেতে গেলে একটু দেরি লাগবে, 5-10 মিনিট। আর মাঠ থেকে আমরা এসেছি, তো মাঠের এপার আর ওপার আমাদের ঘর। তো ঘরে চলে এসেছি, এসে দেখছি যে টমেটো আনতে এসছে আব্বা, অনেক সবজি গাছ লাগিয়েছিল, সেখান থেকে হচ্ছে যে টমেটো অনেক হয়েছে, তো সেই টমেটোগুলো বিক্রি করে দিচ্ছে। অনেক আছে টমেটো, তো টমেটো পাইকারি নিতে এসছে, তো একটা ব্যাপারী এসছে, ওনাকে টমেটোগুলো দিয়ে দিচ্ছে। তো যতটা প্রয়োজন ততটাই নিয়ে চলে গেছে। তারপরে আমরা আবার সন্ধ্যেবেলায় এই তো নাস্তা করতে বসেছি। এর আগে একবার নাস্তা হয়ে গেছে, আমরা যখন বাড়ি এসেছিলাম তখনই চায়ের নাস্তা একবার করে নিয়েছি সন্ধ্যেবেলাতেই। তারপরে এখন হচ্ছে এই তো রুটির নাস্তা হচ্ছে, একটু চানা নিয়ে এসেছিলাম, মানে দাদা নিয়ে এসেছিলো চানা, আর এই তো রুটি আর 2 রকমের মাংস আছে। তো এটা সন্ধ্যের নাস্তা হবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো, পরের দিনের ভিডিও পরের দিনে দেবো। আল্লাহ হাফিজ।